মাছ পড়েছিল ওই 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 বিগ সাইজ বিগ সাইজ। বর্ষা গেলে নিয়ে হয়তো এত সুন্দর স্বাদের জন্যই বলে বাঙালির মাছে ভাতে। ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। আজকে দেখুন সকালবেলায় মাছ ধরতে চলে এসেছি, একটু আগে গিয়ে মার ভাই। সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার। ওই আগে ওই আগে ওই কোন কোন চাপ করে একটু যে ওই কোন চাপ ওই সঙ্গে মারবি, মার মার মার। এইখানে মাছ ছিল, এইখানে 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 এই যে দামে ঢুকে বলে দামে, এই যে দামে ঢুকে বলছি দেখ মাছ পড়েছি তো, এই দামে মাছ ঢুকে গেল। এই যখন মাছ পড়ে গেছে দেখুন, এই দেখুন একটা বড় মাছ পড়েছে, বজ করছে, কেটে চলে গেল। মির মাছ না এটা, এই দামের ভেতরে ঢুকে পড়লো মাছ, কিন্তু তারা জালে হাই কাটা আছে তো এই জালটার একটা। এই দেখুন বড় মাছ পড়ে গেছে, বড় মাছ পড়েছে। এখানে অনেক কটা মাছ ছিল, আমি শুধু খেয়া মারতাম, কিন্তু আমি ক্যামেরা করতে গিয়ে খেয়া মারতে গেল না। একটু দাঁড়া মাছের জালে ঢুকুক। আগের দিন সেই চট জালে মাছ ধরতে লেগে এখানে মোবাইল পড়ে গেছিল বন্ধুরা। আস্তে আস্তে হাত নামিয়ে টানো, দামে মাছ ঢুকে বলে টেনে গিয়ে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, একদম খুব আস্তে আস্তে মাছ পালিয়ে যেতে পারে। কঞ্চি পড়েছে, বেশ কঞ্চি পড়েছে, ঠিক আছে। তো জাল সময় টেনে তুলে দেবে, কঞ্চিটা মাঝে আছে, কোনো চাপ নাই। মাছ ভিতরে আছে, তো জাল ডাঙায় চলে আস্তে আস্তে ডাঙায় চলে। হ্যাঁ ঘায়ে ঢুকে গেলে পরে চলে আসবে। মাছ পড়েছিল ওই 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 সর্বনাশ। আস্তে আস্তে, এই দেখুন বিগ সাইজ হ্যাঁ আমেরিকা, বড় আমেরিকা। এই দেখুন ডালটা না পড়লে পরে আরো মাছ পড়তো। হ্যাঁ বিশাল আমেরিকা মাছ। এই দেখুন এই দেখুন আমেরিকা, এই দেখুন মৃগেল, এই দেখুন একটা কালবাউস। তো মাছ আমরা ধরবো ছাড়াই, তারপরে দেখাচ্ছি আমাদেরকে। সলিড এই বেরিয়ে যাবে আস্তে আস্তে। বস্তাটা কই, বস্তাটা নিয়ে আসছি। বিগ সাইজ, বড় আমেরিকা। চোখের কাজটা আঙুলটা ছাড়ো। কালবাউস, এই দেখুন বড় কালবাউস।
আরও মারবো, দেখি জাল মারবো। দেখতে থাকুন সঙ্গে। তখন এই ডালগুলো ছাড়াই আমরা, জালের মধ্যে ডাল পড়ে গেছে বড় ভিতরে, নাহলে আরও মাছ আসতো। কাটো। হাত লাগে না, হাত মা কাটছে মাছ পাতে। ডিম চর্বি যা আছে ডিম লাগে, এটা আমার ভাগ। আমার ভাগ বুঝলে হবে। ডিম থেকে ভাগ হয় পুকুরের মালিকের, ডিম আমার মাল লয়। বর্ষা গেলে ডিম হইতো ডিম না, ডিম ছিল রে আমার, এটা ছেড়ে দেওয়ার মন ছিল। ভালো দেখো ছাই গেছে, ছাইলাম না, ছাইলাম নাম ফাম ছিল, ছাই গেছে। এতে দেখুন না, বালিতে আর খাওয়া যাবে না, বালি 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 ছেড়ে দে না। ডিমটা তোমার পেটে ভালো আছে, তোমাকে জলে ফেলে দেবো। আর হয় ডিমটা খুব ইয়ে হয়নি, কেবল হালি হয়েছিল কি এটা তুমি লিয়ে ওটা হয়নি। কেবল হালে হয়েছিল কি ডিম লেগে গেছে গো। 2 কেজি হবে নাকি মাছটা? 1.5 কেজি লাগে, এটা আমেরিকা মাছ আছে, সে পোনা মাছ লাগে। হ্যাঁ 2 কেজি সব সবজি যাবে তো। আমেরিকা মাছ এই 20 পর আমেরিকা মাছ 500 হয়ে যাবে। ওটা কিছু করো, কিছু করো না, 4টি করতে হবে। হ্যালো আগেই বললাম এটা 2টি করো। ঠিক আছে, দেখো হাত কাটা না। মেশিন চালা গেল মাছ ধুতে। ওই যে আমাদের ডিপ, ওইটা ডিপ, ওইটা ডিপ, ওই ডিপে জল চলে, ওই ডিপে পাড়ের কাছে মাঠ, ওই গাছে। এই দেখুন মশলা বাড়ছে আজকে, নিশা মশলা বাড়ছে, নিশা। এটা আমাদের সবজি বাগান, সবজি ক্ষেত। এই দেখুন বেগুন, বেগুন এই দেখুন কত মোটামুটি সুন্দর সুন্দর বেগুন। দেখুন ওই দেখুন কত সুন্দর সুন্দর বেগুন। দেখুন এই দেখুন আরেকটা সুন্দর সুন্দর বেগুন সব ধরেছে। এই দেখুন লঙ্কার কত সুন্দর সুন্দর ফুল এসছে। টমেটো দেখুন কত, ঢেঁড়স, পুঁই শাক, সুন্দর সুন্দর পুঁই শাক, বাঁধাকপি এখনও আছে, বিট আছে, শসা আছে। এই যে কুমড়ো, চাল কুমড়ো হচ্ছে। তুলে নাও, টাটকা থেকে তুলে নাও। তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তুলে নাও। একটা ঝাড় তুললে হবে, বেশি তোলা দরকার নেই। পারছিল একটা ঝাড় তুলতে পারছিল। দেখুন পেঁয়াজ, পাটের শাক দেখুন, এই দেখুন পাটের শাক। মাছে নুন হলুদ মাখায়, টাটকা মাছ। মোটা মাছ। সেদ্ধ করে নিয়েছি আমি, সেদ্ধ আলুর ঝোল হবে। সেদ্ধ আলুর এই টাটকা মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে। যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো আর এই মশলা। ভাতা সেদ্ধ করছো নাকি? হ্যাঁ আচ্ছা, ঠিক ঠিক ঠিক। মাছটা একটু ভেজে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। কত মোটা মোটা পিস করেছে বাবা, যে করেছে সেগুলোই আছে, আর ছোট পিস করে নি বন্ধুরা। একদম যা করেছে এখানে ওই সেম পিসই আছে। কিছু সাইজ দেখুন, সেই সাইজ পিস কেমন হয়েছে দেখুন বন্ধুরা। একদম একদম কেমন হয়েছে, দারুণ টেস্ট হবে, দারুণ সুস্বাদু হবে কিন্তু বন্ধুরা। টাটকা মাছ।
টাটকা মাছ কিন্তু দেখলো বন্ধুরা পিসগুলো কেমন যখন সাদা সাদা হয়ে যাচ্ছে দারুণ লাগবে। টাটকা মাছের যে স্বাদ, বেশি ভাজি না সেই স্বাদটাই নষ্ট হয়ে যায়। একবারে হয়নি। লাগছে যখন পেটিটা বন্ধুরা হেভি লাগছে। বড় মাছের বড় মাছ হলে আলাদাই। বেশি ভাজা হবে। দারুণ হয়ে গেল ভাজা। আলু তো সেদ্ধই আছে, এবার মশলা করবো। বড় মাছ বলে একটু বেশি দিয়েছিলাম মাছ ভাজতে তেল, এত তেল লাগবে না, একটু তুলে নিই তেল। তেজপাতা, 5 ফোড়ন। তেলটা খুব গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো মশলা, দিয়ে আদা রসুন জিরে ধনিয়া শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো মশলা। মশলাটা ভালো করে কষাবো। কুচি করে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো আর লাগাবো, ভালো করে লাগাবো। মাছ ভাজা তেলে রান্না করলে এমনি স্বাদ হয় আলাদা। একটু কটা আলু মশলার মধ্যে দিয়ে দেবো। একটু কটা আলু আর এই টাটকা মাছ, এই ঝোলে স্বাদ যা হবে না। এই যে জলটা মারলে জলটা শুকিয়েছে, এবার জল দিয়ে দেবো। জল ফুটতে লেগেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়ে ঢাকা দিয়ে ফুটে গেলে ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। টাটকা ধনে পাতা ছিঁড়ে ছিঁড়েই দেবো। দেখি টাটকা মাছের ঝোল কেমন লাগে। মাছ ধরে এনে বিশাল খিদেও পেয়ে গেছে, দেখি কি হয়। জয়গুরু বলে দারুণ দারুণ দারুণ। আর গরম 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 মাছ ভাত, আরে স্বাদই আলাদা বন্ধুরা। মাছের চামড়াটা দেখুন, বড় মাছের চামড়া, এর স্বাদও হবে অমায়িক। অমায়িক অমায়িক। ঝোল দেবার একটু, এইটার স্বাদ অমায়িক বন্ধুরা। ঝোল সেই স্বাদ বন্ধুরা। মাছটা দেখুন, হাতে গরম বন্ধুরা, আরে অপূর্ব স্বাদ একদম। এত সুন্দর স্বাদের জন্যই বলে বাঙালির মাছে ভাতে। বাঙালি সত্যি মাছে ভাতে হ্যাপি। দেখুন এখানে পিস পাট পাটে ছেড়ে গেছে, দেখুন পাট পাটে ছেড়ে গেছে, মানে মাছের এই দাগগুলো পর্যন্ত বুঝতে পারা গেছে। বড় মাছ হলে এই একটা গুণ, আর সেই স্বাদ
যতটা বলবো কম বলা হবে। ঝোলটা সেই লাগছে, ধনে পাতাগুলা আরে পুরো জমে ক্ষীর গো। ধনে পাতাটা মুখে পড়ছে তো একবার আলাদা স্বাদ, বলছি আলাদা জগৎ চলে এলাম। তো যাই হোক, আমি খেতে থাকি, আর আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখছেন, যদি ভালো লাগে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। প্রত্যেক বন্ধুদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আর তো আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।